লেটস সে আমার কাছে একটা কিউব আছে, যেটা হচ্ছে একটা সারফেসের উপর রেস্ট অবস্থায় আছে। ওকে, সো এখন আমি চাচ্ছি এই কিউবটাকে মুভ করাইতে। ওকে, সো মুভ করানোর জন্য আমি কি করলাম, আমি হচ্ছে হরিজন্টালি একটা 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম এই বক্সের উপর। ঠিক আছে, সো নিউটনস ফার্স্ট ল আমাদের কি বলে যে বাহ্যিক বল যদি শূন্য হয়, দ্যাট ইজ বাহ্যিক বল না, আসলে আনব্যালেন্সড ফোর্স যদি না থাকে একটা বডির উপর, দ্যাট ইজ সামেশন অফ ফোর্সেস যদি জিরো হয়, তাহলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে, রাইট? মানে সমবেগে চলতে থাকবে, দ্যাট ইজ তার ভেলোসিটির যে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন সেটা আনচেঞ্জ থাকবে। ওকে, সো দেখা গেল যে আমি যখন এই 5 নিউটন ফোর্স এই অবজেক্টের উপর অ্যাপ্লাই করলাম, সে নড়লো না। অথচ নিউটনস ফার্স্ট ল বলে যে তার উপর যদি এক্সটার্নাল ফোর্স থাকে একটা, তাহলে সে কি গতিশীল হওয়ার কথা, রাইট? মানে সে যেহেতু রেস্টে আছে, তার যে স্টেট অফ মোশন সেটা চেঞ্জ হওয়ার কথা, তাই তো? কিন্তু সে তো হইল না। তার মানে কি নিউটনস ল ইনভ্যালিড হয়ে গেল? আসলে নিউটনস ল ইনভ্যালিড হয়ে যায় নাই। এখানে এই 5 নিউটন ফোর্সকে ব্যালেন্স করার জন্য বা অপোজ করার জন্য অবজেক্টের উপর একটা ফোর্স কাজ করতেছে এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশনে। ঠিক আছে, যেটা হচ্ছে এই সারফেস থেকে আসতেছে, এই সারফেস থেকে। ঠিক আছে, সারফেস হচ্ছে তাকে তার মোশনের এগেনস্টে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে টেনজেনশিয়াল টু দ্য সারফেস, মানে প্যারালাল টু দ্য সারফেস, যেটা হচ্ছে আমরা ফ্রিকশন ফোর্স বলে থাকি আর কি। ঠিক আছে, এফ ইকুয়াল টু 5 নিউটন। সো এই 5 নিউটন মিলে হচ্ছে ব্যালেন্স হয়ে যাচ্ছে, সো আলটিমেটলি হচ্ছে আমার অবজেক্ট রেস্টে থাকবে। সো এটাই মূলত আমাদের আজকের ম্যাটার অফ ডিসকাশন। ঠিক আছে, উইচ ইজ ফ্রিকশন। ওকে, সো টাইটেল দেইনি। What the hell is going on? ওকে, বাদ দাও। সো হোয়াট ইজ ফ্রিকশন? ফ্রিকশন হচ্ছে একটা রেজিস্টিভ ফোর্স। ঠিক আছে, আ ফোর্স দ্যাট resists relative motion between two surfaces. ওকে, সো দুইটা সারফেস যখন হচ্ছে কন্ট্যাক্টে থাকবে এবং তাদের মধ্যে যদি রিলেটিভ মোশন থাকে বা রিলেটিভ মোশনের টেন্ডেন্সি হয়, দেন সেই মোশনটাকে যে হচ্ছে রেজিস্ট করে, ওইটাই হচ্ছে আমার মূলত ফ্রিকশনাল ফোর্স। ওকে, আচ্ছা, ভালো কথা। সো এখন ফ্রিকশন ফোর্স কেন কাজ করে? হোয়াট ইজ দ্য অরিজিন অফ ফ্রিকশন ফোর্স? বা মানে কেমনে বোঝাই জিনিসটা? আচ্ছা, আমি আগে মাইক্রোস্কোপিক্যালি দেখানোর চেষ্টা করি, দেন হচ্ছে আমরা আরেকটু ডিটেলসে যাব। ওকে, সে আমি আবার আগের ডায়াগ্রামটা কপি করি। তাহলে আমি কপি করি, কপি, দেন এখানে ধরো পেস্ট করলাম। ঠিক আছে, এই তো। সো আমি এখন এই ডায়াগ্রামটাকে হচ্ছে মাইক্রোস্কোপিক্যালি অ্যানালাইজ করব। ঠিক আছে, সো আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে কি এই ব্লকটা আর এই সারফেসটা হচ্ছে অনেক স্মুথ, তাই না? বাট আমরা যদি মাইক্রোস্কোপিক্যালি অ্যানালাইজ করি, তাহলে দেখা যাবে যে এই সারফেসে কিছু ইরেগুলারিটিস দেখা যাবে, এরকম। ঠিক আছে, এরকম খাসকাটা খাসকাটা। ঠিক আছে, এখানে প্রচুর, যদিও দেখতে স্মুথ মনে হচ্ছে, বাট এখানে আসলে প্রচুর এরকম খাঁচকাটা খাঁচকাটা, কি বলবো, আনইভেননেস দেখা যাবে, পিকস অ্যান্ড ভ্যালিস। সো এদেরকে বলে হচ্ছে অ্যাসপ্যারিটিস। ঠিক আছে, এই যে খাসকাটা পাহাড় চূড়া এইসব হচ্ছে আমার অ্যাসপ্যারিটিস। ঠিক আছে, সেটা উপরের সারফেসে আছে, নিচের সারফেসে আছে। ওকে, তো আমি একটু কালারটা চেঞ্জ করি। আর মনে করো উপরের যে খাঁচকাটা খাঁচকাটা অ্যাসপ্যারিটিস গুলা, সেগুলোকে আমি রেড দিয়ে ডিনোট করলাম, সরি, নিচের গুলা। আর ধরো হচ্ছে তোমার উপরের গুলাকে আমি ব্লু দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, এখন দেখো তো, দুইটা সারফেস যদি হচ্ছে কন্ট্যাক্টে আসে, তাদের অ্যাসপ্যারিটিস গুলা কি একজন আরেকজনের সাথে বাম্প করবে না? যদি বাম্প করে, তখন তাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট, সেটা লেটস সে এখানে এই পয়েন্টটা, ঠিক আছে, এদের মধ্যে প্রচুর প্রেসার তৈরি হবে। ঠিক আছে,
অ্যাসপেরিটিস বাম্প, মানে একজন আরেকজনকে হচ্ছে কি বলবো কন্ট্যাক্টে আসবে যদি একজন আরেকজনের রেসপেক্টে মুভ করতে চায়, ঠিক আছে। আর লোকাল প্রেশার ইনক্রিজ, ওকে। সো লোকাল প্রেশার যদি প্রচুর ইনক্রিজ হয় তখন লেটস আমি উপরের অবজেক্টটাকে গতিশীল করতে চাচ্ছি, তখন কি আমাকে হিউজ পরিমাণ ফোর্স দিতে হবে, আর সেই ফোর্সের এগেনস্টে কি আমি একটা বাধা পাবো না এই প্রেশারের কারণে, মানে এই কি বলবো কন্ট্যাক্টের কারণে। সো এই কন্ট্যাক্টের একটা নাম আছে, ঠিক আছে, এই ফেনোমেননটাকে বলে হচ্ছে আমার ইন্টারলকিং, ঠিক আছে। এটাকে বলে হচ্ছে ইন্টারলকিং। হোয়াট ইজ ইন্টারলকিং? ইন্টারলকিং হচ্ছে দুইটা ইরেগুলার সারফেসের যে পিকস অ্যান্ড ভ্যালিজ বা অ্যাসপেরিটিস তারা যখন হচ্ছে কন্ট্যাক্টে আসে, ঠিক আছে। সো ইন্টারলকিং হবে, ইন্টারলকিং এর কারণে কি হবে, লোকাল প্রেশার বাড়বে, লোকাল প্রেশার বাড়ার কারণে যখন একটা অবজেক্টকে আমি কি বলবো মুভ করাইতে চাইবো ফোর্স দিয়ে, তখন অবজেক্টের যে মোশন বা গতির এগেনস্টে একটা ফোর্স আমরা হচ্ছে এক্সপিরিয়েন্স করব, ঠিক আছে। এটাই হইতেছে মূলত ফ্রিকশন, ঠিক আছে। সো ফ্রিকশন ইজ পারসিভড। আচ্ছা, এখন এটাকে কি আরো ভিতর থেকে অ্যানালাইজ করা যায়? আরো ভেতর থেকে বলতে আমরা যদি একদম আরো মাইক্রোস্কোপিক লেভেল থেকে চিন্তা করি, দেন এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। এটা হচ্ছে এরকম, সে আমার যে ব্লকটা ছিল এটা হচ্ছে প্লাস্টিকের, ঠিক আছে, আর আমার সারফেসটা ছিল হচ্ছে তোমার কাঠ দিয়ে তৈরি, উড, ঠিক আছে। সো যখন এই দুইটা কন্ট্যাক্টে আসবে, প্লাস্টিকের মলিকিউলগুলা, লেটস সে দিস আর দ্য প্লাস্টিক মলিকিউলস, ঠিক আছে, আর এগুলো হচ্ছে আমার কাঠের মলিকিউল, এদের মধ্যে এক ধরনের ফোর্স কাজ করে, ঠিক আছে। এই ফোর্সটাকে হচ্ছে অ্যাডহিসিভ ফোর্স বলে, ঠিক আছে, অ্যাডহিসিভ ফোর্স। সো অ্যাডহিসিভ ফোর্স কি? অ্যাডহেসিভ ফোর্স হচ্ছে দুইটা আনলাইক মলিকিউলের মধ্যে যে ধরনের ইন্টারমলিকুলার ফোর্স, ঠিক আছে, ইন্টারমলিকুলার ফোর্স বিটুইন টু আনলাইক মলিকিউলস, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। আনলাইক বলতে কি, এই যে এটা হচ্ছে তোমার প্লাস্টিক, আচ্ছা থাক সাদাই থাক, এটা হচ্ছে লেটস সে আমার প্লাস্টিক, এটা হচ্ছে উড, ঠিক আছে। তো এই প্লাস্টিক আর উডের মধ্যে যে ধরনের ইন্টারেকশন সেটা হচ্ছে অ্যাডহিসিভ, মানে দুইটা ভিন্ন ভিন্ন মলিকিউল, ভিন্ন ধরনের মলিকিউলের মধ্যে ইন্টারেকশন হচ্ছে অ্যাডহিসিভ। আচ্ছা, সো সিমিলারলি আরেকটা আছে সিমিলার ইন্টারমলিকুলার ফোর্স, যেটা হচ্ছে কি এটার অপোজিট, রাইট, কোহিসিভ ফোর্স, ওকে, কোহিসিভ ফোর্স। সো কোহিসিভ ফোর্স কি? কোহিসিভ ফোর্স হচ্ছে সেম ইন্টারমলিকুলার ফোর্স বাট বিটুইন এটা হচ্ছে একই ধরনের মলিকিউলের মধ্যে কাজ করে, ঠিক আছে, খুব জেনারেলি যদি আমি বলি আর কি, ওকে। আচ্ছা ভালো কথা। তো এখন এই ফোর্স কাজ করলে কি হয়, এই সরি এটাকে আমি সিলেক্ট, ঠিক আছে। সো এই ফোর্স কাজ করলে কি হয়, দেখো অ্যাডহিসিভ ফোর্স কাজ করতেছে এদের মধ্যে, সো তারা হচ্ছে এক ধরনের আকর্ষণ অনুভব করে, ঠিক আছে, অ্যাডহিসিভ ফোর্স, এটা হচ্ছে অ্যাট্রাকটিভ ইন নেচার, ওকে। এটার কারণে তাদের মধ্যে টেম্পোরারি কেমিক্যাল বন্ড ফর্ম হয়, ঠিক আছে। সেখানে কেমিক্যাল বন্ড আসলে অনেক ধরনের হইতে পারে, আমার মেইনলি হাইড্রোজেন বন্ড হইতে পারে, এইচ বন্ড, আবার ভ্যান্ডার
এটা কি ঠিক আছে স্পেলিং? হ্যাঁ হ্যাঁ, আমি স্পেলিং ভুলে গেছি। এনিওয়েজ, সো অনেক ধরনের বন্ড হচ্ছে এখানে কাজ করতে পারে। মেইনলি তোমার হাইড্রোজেন বন্ড, ভ্যান্ডারওয়ালস বন্ড, ঠিক আছে? সো এই বন্ডের কারণে, মানে এই টেম্পোরারি বন্ডের কারণে যখন হচ্ছে একটা সারফেস আরেকটা সারফেসের রেসপেক্টে গতিশীল হইতে চায়, ঠিক আছে, তারা হচ্ছে একটা বাধা এক্সপিরিয়েন্স করে। ঠিক আছে, এটাই মূলত আমরা হইতেছে এই ফ্রিকশন হিসাবে চিনি। ফ্রিকশন হিসেবে আমরা হইতেছে কি বলে এটাকে পারসিভ করি। ওকে, সো এতটুকু তো বুঝলাম আমরা, আই গেস। এখন আসো কিছু কমন মিসকনসেপশন আমাদের মধ্যে থাকে, কিছু কমন কোয়েশ্চেন। যেমন একটা হচ্ছে লেটস দূর কিছু কমন কোয়েশ্চেন যেমন হচ্ছে, ডাজ ফ্রিকশন ডিপেন্ড অন সারফেস এরিয়া? ডাজ এফ ডিপেন্ড অন সারফেস এরিয়া? তো আমরা এখানে যেই ধরনের ফ্রিকশনের কথা বলতেছি সেটা মূলত হচ্ছে ড্রাই ফ্রিকশন, ঠিক আছে? মানে আমরা আজকের এপিসোডে মূলত ড্রাই ফ্রিকশনেই লিমিটেড থাকবো। তো ড্রাই ফ্রিকশন হচ্ছে কি? ফ্রিকশন বিটুইন টু সলিড সারফেসেস। ফ্রিকশন সারফেসেস। ওকে, তো দুইটা সলিড সারফেসের মধ্যে যে ধরনের ফ্রিকশন ওটা মূলত ড্রাই ফ্রিকশন। সো আমরা হচ্ছে আজকে আমাদের আলোচনা মেইনলি হইতেছে ড্রাই ফ্রিকশনে লিমিটেড থাকবে, ঠিক আছে? সো এই ড্রাই ফ্রিকশন এক কথায় যদি বলি ইন্ডিপেন্ডেন্ট অফ সারফেস এরিয়া, ঠিক আছে? ইটস ইন্ডিপেন্ডেন্ট অফ সারফেস এরিয়া, ঠিক আছে? কেন? কারণ মনে হইতে পারে যে ধরো তোমার কাছে দুইটা ব্লক আছে, একটা এটা আর একটা হচ্ছে এই। ওকে, সো এই দুইটা মনে করো আমি একই সারফেসের উপর রাখতেছি। আচ্ছা, দেখে মনে হচ্ছে কি যে ধরো দোনোটা সেম ম্যাটেরিয়ালের তৈরি, ঠিক আছে? এটাও ধরো, সরি, আচ্ছা এটা হচ্ছে তোমার আয়রন, এটাও আয়রন, ঠিক আছে? সো দেখে মনে হচ্ছে কি যেহেতু সারফেস এরিয়া বেড়ে গেছে, ফ্রিকশন বেড়ে যাওয়ার কথা। কারণ কি অ্যাসপেরিটিস বেড়ে যাচ্ছে না? অ্যাসপেরিটিস বেড়ে যাচ্ছে ঠিক আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাসপেরিটিকে যে পরিমাণ ওয়েট বিয়ার করতে হইতেছে সেটা কি কমে যাচ্ছে না? দ্যাট ইজ এরিয়া যদি বাড়ে, ঠিক আছে, ওয়েট অন ইন্ডিভিজুয়াল পয়েন্ট এটা কি কমবে। সো প্রেশার কি কমবে, তাই না? লোকাল প্রেশার হচ্ছে কমে যাবে আমার, ঠিক আছে? লোকাল প্রেশার বলতে ওই রিজিয়নের প্রেশার, ঠিক আছে? এখানে প্রেশার বাড়ার কারণে কিন্তু আবার মানে এনভায়রনমেন্টে প্রেশার বেড়ে যাচ্ছে এমন কিন্তু না, জাস্ট ওই রিজিয়নটাতে প্রেশার অনেক বেশি থাকতেছে, ওই জন্য লোকাল প্রেশার, ঠিক আছে? সো লোকাল প্রেশার কমে যাচ্ছে, তাহলে ফ্রিকশন কি মানে বাড়বে না কমবে না সেম থাকবে? সো এরিয়া বাড়াই দিতেছি, প্রেশার কমে যাচ্ছে, তো ফ্রিকশনাল ফোর্সটা প্রায় সেমই থাকবে। ওকে, সো আই গেস ইউ গাইস আন্ডারস্টুড দ্যাট। তো এটা যদি আমরা বুঝে থাকি তাহলে এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই, ঠিক আছে? সো আচ্ছা, আগের প্রশ্নে যাওয়ার আগে আমরা হচ্ছে একটা গ্রাফ দেখব, ঠিক আছে? তার আগে আমাকে একটা কথা বলো তো, সে আবারও আমার ব্লক আছে ঠিক আছে? আমি দেখাইছিলাম কি সে যখন আমি 5 নিউটন ফোর্স দিছি তাকে অপোজ করছে ফ্রিকশন বাই প্রোভাইডিং 5 নিউটন। এখন সারফেসের যে ফ্রিকশনটা, আমি যে কোনো ফোর্স যদি হচ্ছে বাইরে থেকে প্রোভাইড করি, সারফেস কি অলওয়েজ আমাকে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স প্রোভাইড করতে পারবে? যদি তাই হইতো তাহলে কোনো বস্তুকে কি কোনো সারফেসের উপর দিয়ে মুভ করানো পসিবল হইতো? হইতো না তো। তার মানে কি বলতে চাচ্ছি আমি, যে এই যে আমাদের ফ্রিকশনাল ফোর্স, হ্যাঁ,
এই যে আমাদের ফ্রিকশনাল ফোর্স যেটা হইতেছে বস্তুর রিলেটিভ মোশনকে অপোজ করতেছে, আবারও সে রিলেটিভ মোশন, ঠিক আছে, রিলেটিভ মোশনকে অপোজ করতেছে, এটার একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, ঠিক আছে। তো আমরা এখন এটার একটা গ্রাফ দেখব, ঠিক আছে। ওকে, সো ঠিক আছে, মোটামুটি এরকম। ওকে, সো আমার ডায়াগ্রামের ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে, অ্যাপ্লাইড ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স, নিনজা টেকনিক, হ্যাঁ। আর এক্স অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে, ফ্রিকশন, ফ্রিকশন ফোর্স, ঠিক আছে। এখন আমরা আমাদের ব্লকে ফেরত আসি। ঠিক আছে, সো লেটস সে এই ব্লকটার উপর আমার যে সারফেস সেটা ম্যাক্সিমাম প্রোভাইড করতে পারে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, লেটস সে এফ ম্যাক্স সমান সমান হচ্ছে 100 নিউটন, ঠিক আছে। আচ্ছা, সো আমি যখন বাইরে থেকে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করব, সারফেস আমাকে কত প্রোভাইড করবে? 100 নিউটন। মানে একটা বস্তুকে আমি সামনের দিকে ধাক্কাচ্ছি, ফ্রিকশন ফোর্স পিছনের দিকে কাজ করতেছে 100 নিউটন। আমি প্রোভাইড করছি 5 নিউটন সামনের দিকে, ফ্রিকশন পিছনের দিকে 100 নিউটন। রেজাল্টেন্ট কত? 95 নিউটন। এখন সে পিছনের দিকে অ্যাক্সিলারেট করা শুরু করবে। মানে আমি ধাক্কা দিছি সামনের দিকে, সে অ্যাক্সিলারেট করতেছে পিছনের দিকে। এটা পসিবল? অবভিয়াসলি না। সো ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু যদি 100 নিউটন হয় আর তুমি যদি 5 নিউটন অ্যাপ্লাই করো, তাহলে সে তোমার 5 মানে 100 নিউটনই ফেরত দিবে না, ফেরত না আসলে 100 নিউটনই প্রোভাইড করবে না, সে ইকুয়াল অপোজিট প্রোভাইড করবে, ঠিক আছে। তো 5 নিউটন যদি অ্যাপ্লাই করি, এখানে আমি ফেরত পাবো হচ্ছে 5 নিউটন, ঠিক আছে। 5 নিউটন দিলে এখানে পাবো হচ্ছে তোমার অপোজিট হবে 5 নিউটন, ঠিক আছে। এরপর 10 দিলে 10, 90 দিলে 90, যদি 100 দেই তখন আমি 100 নিউটনই কি ফ্রিকশন ফোর্স পাবো, ঠিক আছে। তুমি যদি এখানে 100 নিউটন প্রোভাইড করো, ঠিক আছে, তাহলে ফ্রিকশনাল ফোর্সও কি 100 নিউটনই হবে, ঠিক আছে। কিন্তু এখন আমি যদি 101 দেই, তখন সে আর 101 দিতে পারবে না, বিকজ সে ম্যাক্সিমাম প্রোভাইড করতে পারে হচ্ছে কত? 100। সো তুমি যদি এখানে 101 দাও, সে স্টিল 100 প্রোভাইড করবে, অ্যান্ড দেন হচ্ছে অবজেক্টটা অ্যাক্সিলারেট করতে পারবে, ঠিক আছে। দ্যাট ইজ একটা সারফেসের রেসপেক্টে অবজেক্টকে অ্যাক্সিলারেট করতে চাইলে ম্যাক্সিমাম ফ্রিকশন থেকে বেশি ফোর্স প্রোভাইড করতে হবে। ওকে, সো যতক্ষণ হচ্ছে ফ্রিকশন ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে নেই, ততক্ষণ অ্যাপ্লাইড ফোর্স আর ফ্রিকশনাল ফোর্সের মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ থাকে, তাই তো, মানে সমান রিলেশনশিপ থাকে, দ্যাট ইজ অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু ফ্রিকশনাল ফোর্স। ওকে, ঠিক আছে। আমি যদি এই পয়েন্টটাকে এসে, এটা হচ্ছে এফ ম্যাক্স, দিতেছে আমার এফ ম্যাক্স, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু, ঠিক আছে। এটা সমান সমান হচ্ছে
আচ্ছা এদিকে না লিখি, এফ ম্যাক্স, তো এফ ম্যাক্স সমান সমান হচ্ছে মিউ এস আর। হোয়াট ইজ আর? যখন একটা অবজেক্টকে আমি একটা সারফেসের উপর রাখবো, সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ডস একটা ফোর্স কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে রিয়াকশন ফোর্স বা নর্মাল রিয়াকশন ফোর্স, যাই বলো, বাংলায় বলো অভিলম্ব প্রতিক্রিয়া, ঠিক আছে? আমার যে ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু সেটা সমান সমান মিউ এস ইন্টু আর। এই মিউ এস কে বলা হয় হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঠিক আছে? সরি, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে? কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, ওকে? তো ফ্রিকশনের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা সমান সমান হচ্ছে মিউ এস আর, ঠিক আছে? ফ্রিকশনের যে কোনো ভ্যালু কিন্তু মিউ এস আর এর সমান না, ঠিক আছে? আচ্ছা, তো এতটুকু বুঝলাম আমরা। আচ্ছা, সো আমি বস্তুকে গতিশীল করে ফেললাম, এরপর কি হবে? এরপর ফ্রিকশনাল ফোর্স কি বাড়বে না কমবে না সেম থাকবে? সো এক্সপেরিমেন্টালি দেখা যায় যে একটা সারফেসের রেসপেক্টে যখন একটা অবজেক্ট গতিশীল থাকে তখন তার উপর যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করে এটা হচ্ছে ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু থেকে কিছুটা কম, ঠিক আছে? এরকম। অ্যান্ড ওকে, সো এই পয়েন্টটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ফ্রিকশন। আমি তো গ্রাফ ভুল আঁকছি, আমি গ্রাফ উল্টাই দিছি, শেট। সরি, এটা হবে অ্যাপ্লাইড ফোর্স, এটা হবে ফ্রিকশন ফোর্স। আমি তো এতক্ষণ ধরে ভুল বলতেছি। ঠিক আছে, সো এটা হবে অ্যাপ্লাইড ফোর্স, এটা হবে ফ্রিকশন। ওকে, ভালো কথা। সো এবার দেখো, আমি অ্যাপ্লাইড ফোর্স যত বাড়াচ্ছি ফ্রিকশন কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু থেকে কিছুটা কমে একটা কনস্ট্যান্ট, প্রায় কনস্ট্যান্ট ভ্যালুর মতনই কাজ করতেছে, ওকে? সো এটার কারণ কি? সো দেখা যায় যে একটা অবজেক্টকে মুভ করাইতে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হয়, মানে তাকে হচ্ছে মোশনে আনতে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হয় তাকে মোশনে রাখতে তার চেয়ে কম ফোর্স অ্যাপ্লাই করা হয়, মানে অ্যাপ্লাই করতে হয়, ওকে? এই জন্য হচ্ছে এক্সপেরিমেন্টালি দেখা গেছে কি আমার যে কাইনেটিক ফ্রিকশন সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন থেকে কম, ঠিক আছে? আমার যে কাইনেটিক ফ্রিকশন কাইনেটিক ফ্রিকশন এফ কে ধরো, এটা সমান সমান হচ্ছে মিউ কে আর, ঠিক আছে? তবে এখানে একটা কথা আছে, দ্যাট ইজ মিউ এস গ্রেটার দেন মিউ কে, ঠিক আছে? আমার যে ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু ইজ অলওয়েজ গ্রেটার দেন এফ কে, ঠিক আছে? দ্যাট ইজ একটা বস্তুকে গতিশীল রাখতে ফ্রিকশনের এগেনস্টে যে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে তাকে গতিশীল করতে আর একটু বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, ওকে? তো আশা করি মাম্বো জাম্বো তোমরা বুঝছো, এগুলো খুবই সিলি জিনিস। এখানে কি আর কিছু অ্যাড করার মতো আছে? একটু চিন্তা করি। এখানে আর কিছু অ্যাড করার মতো নাই আপাতত, ঠিক আছে? সো এবার আসো একটা খুবই কি বলবো, মানে খুবই কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, হুইচ ইজ ডাইরেকশন অফ ফ্রিকশন। ফ্রিকশন কোন দিকে কাজ করে, ঠিক আছে? ডাইরেকশন অফ ফ্রিকশন,
ঠিক আছে? এখন আমি কি এক কথায় বলে দিতে পারবো যে ফ্রিকশন গতির বিপরীতে কাজ করে? আনসার ইজ না। ঠিক আছে, ফ্রিকশন সবসময় গতির বিপরীতে কাজ করে না। যেমন আমরা যখন হচ্ছে পায়ে হাঁটি, ঠিক আছে, কি যে আঁকছি, ঠিক আছে, আমরা হচ্ছে মাটিকে এদিক ধরো এদিক বরাবর একটা ফোর্স দিতেছি, ঠিক আছে, তখন মাটি আমাদেরকে এক্সাক্ট অপোজিট ডিরেকশনে একটা সমান মানের প্রতিক্রিয়া দিবে, তাই না? সো এই যে প্রতিক্রিয়া বল, ঠিক আছে, যেটা হরিজন্টালের সাথে ধরো থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, এটাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে আর কস থিটা, দিস ইজ আর সাইন থিটা, ঠিক আছে। এই আর কস থিটা যেটা যেটা হচ্ছে কি বলবো, তোমার সারফেসের সাথে প্যারালাল, ঠিক আছে, প্যারালাল টু সারফেস, এটাই মূলত হচ্ছে তোমার ফ্রিকশন ফোর্স, ঠিক আছে, ফ্রিকশন। আর যেটা আর সাইন থিটা সেটা হচ্ছে আমার ওই অভিলম্ব প্রতিক্রিয়া, যেহেতু আমি এখানে আর ইউজ করছি আমি এটাকে এন দিয়ে ডিনোট করতেছি, ঠিক আছে। সো যখন আমরা পায়ে হাঁটি ফ্রিকশন কাজ করে আমরা যেদিকে হাঁটি দ্যাট ইজ আমাদের গতির দিকে, ওকে। এখন আমি একটা এক্সাম্পল দেখাবো যেখানে অ্যাট দ্য সেম টাইম ফ্রিকশন একটা বস্তুর জন্য গতির দিকে কাজ করবে, আরেকটা বস্তুর জন্য আমার গতির বিপরীতে কাজ করবে, ঠিক আছে। সেটা কেমন? সে ম্যাথ করানোর উদ্দেশ্য না, আসলে কনসেপ্টটা তুলে ধরাই মেইন উদ্দেশ্য আমার। লেটস সে একটা বক্স, সে আরে এটা একটু বেশি বড় হয়ে গেছে, কি যে করি। ওকে, ধরো ঠিক আছে, সো এটা হচ্ছে আমার সিস্টেম মূলত। অ্যান্ড ধরো উপরেরটা হচ্ছে 5 কেজি ব্লক, নিচেরটা হচ্ছে 10 কেজি, ঠিক আছে, ভালো কথা। এখন ধরো আমি নিচের ব্লকটাকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে, সে হচ্ছে এফ, অ্যান্ড আমি দেখলাম যে পুরা সিস্টেমটা এ ধরনে মুভ করতেছে। প্রশ্ন করলো ম্যাক্সিমাম এফ কত if both objects accelerate together, ভালো কথা। সো আমাকে হচ্ছে ম্যাক্সিমাম এক্সটার্নাল ফোর্স এটা বের করতে হবে যাতে করে দুইটা অবজেক্টই একই সাথে অ্যাক্সিলারেট করে। আচ্ছা, সো কাহিনী হইতেছে কি, আমার সরি কি কি যে করি আমি। ওকে, লেটস কপি দ্যাট অ্যান্ড আমরা একটা পরের পেজে যাই, ঠিক আছে। আচ্ছা, সো হচ্ছে কি, নিচের ব্লকটাকে আমি একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতেছি যার কারণে দুইটা অবজেক্টই একসাথে অ্যাক্সিলারেট হচ্ছে একই ত্বরণে। ওকে, এখন বের করতে হবে ম্যাক্সিমাম ফোর্স কত। প্রথম প্রশ্ন হচ্ছে 5 কেজি কিভাবে অ্যাক্সিলারেট করতেছে, ঠিক আছে, অ্যাক্সিলারেট করতেছে, এটা হচ্ছে প্রশ্ন। আমি তো ফোর্স অ্যাপ্লাই করছি 10 কেজির উপর, লেটস সে এই নিচের সারফেসটা হচ্ছে স্মুথ, ওকে, সো কোনো ফ্রিকশন নাই নিচের সারফেসের সাথে, মানে 10 কেজির সাথে গ্রাউন্ডের কোনো ফ্রিকশন নেই। যদি তাই হয় 10 কেজির উপর একমাত্র এক্সটার্নাল ফোর্স হচ্ছে কি এফ, তাই তো? আচ্ছা,
তাহলে সে সামনের দিকে অ্যাক্সিলারেট করবে, ঠিক আছে। কিন্তু প্রশ্নে বলতেছে 10 কেজির সাথে 5 কেজিও একসাথে অ্যাক্সিলারেট করতেছে, কিভাবে? 5 কেজির উপর তো কোনো ফোর্স নেই, 5 কেজিকে তাহলে অ্যাক্সিলারেট কে করতেছে? 5 কেজির ক্ষেত্রে তাকে যে অ্যাক্সিলারেট করতেছে সেটা হচ্ছে এই যে ইন্টারফেস আছে না, এই যে ইন্টারফেস আছে না, এটা ধরো এ, এটা ধরো বি, এ আর বি এর মধ্যে কি ফ্রিকশনাল ফোর্স আছে, রাইট? যদি ফ্রিকশন ফোর্স থাকে তখনই বি হচ্ছে এর সাথে অ্যাক্সিলারেট হইতে পারবে। ফ্রিকশন তাকে নেসেসারি ফোর্স প্রোভাইড করে দিবে যাতে এ আর বি একসাথে অ্যাক্সিলারেট হয়, ঠিক আছে। আচ্ছা, এখন সেকেন্ড প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে এফ ম্যাক্স কেন, কেন ম্যাক্সিমাম ফোর্স থেকে বেশি দিলে কি হবে? ম্যাক্সিমাম ফোর্স থেকে বেশি দিলে যেটা হবে, এই যে ফ্রিকশনটা যেটা হচ্ছে 5 কেজির উপর কাজ করতেছে, এটা কি স্ট্যাটিক ফ্রিকশন নাকি কাইনেটিক ফ্রিকশন? আনসার ইজ ইটস স্ট্যাটিক ফ্রিকশন। কেন, কেন স্ট্যাটিক ফ্রিকশন? কারণ হইতেছে, কারণ হচ্ছে যখন দুইটা অবজেক্ট মুভ করবে তারা কি একসাথে মুভ করতেছে না, একই সাথে অ্যাক্সিলারেট হচ্ছে, রাইট? একই সাথে যদি অ্যাক্সিলারেট হয় এদের মধ্যে কি কোনো রিলেটিভ মোশন আছে? রিলেটিভ মোশন নাই। যদি রিলেটিভ মোশন না থাকে তখন যে ফ্রিকশন কাজ করবে দ্যাট ইজ স্ট্যাটিক ফ্রিকশন। আর যদি লেটস সে নিচের ব্লকটা রেস্টে আছে, উপরের ব্লক স্লাইড করতেছে, নিচেরটার রেসপেক্টে উপরেরটা স্লাইড করতেছে, দেন হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। ওকে, সো এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এবার আমরা নিশ্চয়ই বুঝে গেছি যে কেন এখানে ম্যাক্সিমাম ফোর্সের কথা আসছে। কারণ এফ, আমার যে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন এফ ম্যাক্স, এটার ভ্যালু কত? মিউ এস আর বা এন, ঠিক আছে। সো স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু তো এর চেয়ে বেশি হইতে পারে না। সো আমি যে দুইটা অবজেক্টকে অ্যাক্সিলারেট করতে যাচ্ছি, বি কে তো অ্যাক্সিলারেট করতেছে ফ্রিকশন, আর ফ্রিকশনের কি একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে। এর থেকে বেশি যদি হয়, মানে এর থেকে বেশি ফোর্স যদি প্রয়োজন হয় সেটা কিন্তু ফ্রিকশন তাকে প্রোভাইড করতে পারবে না। ওকে, এই জন্য একটা ম্যাক্সিমাম ফোর্স দরকার। এই ম্যাক্সিমাম ফোর্স কত? এই ম্যাক্সিমাম ফোর্স হচ্ছে, দেখো তো সিস্টেমের উপর এক্সটার্নাল ফোর্সেস কি কি আছে। এক্সটার্নাল ফোর্সেস আছে, এটা যদি আমার সিস্টেম হয়, সিস্টেমের মাস কত? এম, ধরো এম সিস্টেম হচ্ছে 5 + 10 ইট ইজ 15 কেজি, তাই তো? তাহলে মানে নেসেসারি ফোর্স কত হবে? এফ সমান সমান এম ইন্টু এ, ঠিক আছে, ভালো কথা, সমান সমান 5a + 10a। ওকে, সো আমার মূলত লাগবে হচ্ছে 5, আমার মূলত লাগবে হচ্ছে এটা, তাই তো, ম্যাক্স এটা। আচ্ছা, তো এই যে 5a এটা কই থেকে আসতেছে, মানে একে অ্যাক্সিলারেট করতেছে কে? একে অ্যাক্সিলারেট করতেছে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, তাই তো, which is equal to mu n, that is সমান হচ্ছে mu n + 10a। ওকে, সো ম্যাথ করাটা উদ্দেশ্য না, আমার হচ্ছে ফিজিক্যাল মিনিংগুলো তুলে ধরা হচ্ছে এখানে উদ্দেশ্য, ঠিক আছে। এখন এফ ম্যাক্স ধরো ক্যালকুলেশন করে, ধরো সাপোজ আমার এফ ম্যাক্স আসছে হচ্ছে, ধরো এফ ম্যাক্স হচ্ছে আমার 60 নিউটন, ঠিক আছে। তো 160 হয়ে গেছে, ধরো 60 নিউটন আসছে। আর আমার যে ফ্রিকশনাল ফোর্স এফ ম্যাক্স, মানে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন, এটা ধরো হচ্ছে আসলো তোমার কত,
10 নিউটন, ঠিক আছে, এটা ধরো হচ্ছে 10 নিউটন। আচ্ছা, তাহলে এই যে আমার যে 5 কেজি ব্লক, সেটার অ্যাক্সিলারেশন কত হবে? 5 কেজি ব্লকের অ্যাক্সিলারেশন হবে হচ্ছে 60 বাই টোটাল সিস্টেমের মাস, দ্যাট ইজ এ সমান সমান হচ্ছে 60 বাই 15, মানে কত? মানে হচ্ছে 4, তাই তো, 4। আর 4 মিটার পার সেকেন্ড অ্যাক্সিলারেশনে যদি চলতে চাই, তাহলে তার নেসেসারি ফোর্স কত? এফ নেসেসারি হচ্ছে m into a, that is 5 into 4, which is 20 নিউটন। আমার ফ্রিকশন ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু আমি ধরে নিয়েছি 10 নিউটন, বাট আমার লাগতেছে 20 নিউটন। তখন কি অ্যাক্সিলারেট করতে পারবে? তখন অ্যাক্সিলারেট করতে পারবে না। ওকে, এই জন্যই মূলত ম্যাক্সিমাম কথাটা আমি এখানে আনছি। আচ্ছা, তো এখন আমরা আবার ওই ব্লকের কাছে যাই, ঠিক আছে। আরেকটা পেজ নিই, আমি পেজ নিতেই আছি আমি, ঠিক আছে। এই হচ্ছে আমার ব্লক ছিল। সো বি এর উপর ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সামনের দিকে, রাইট। তাকে হচ্ছে তার গতির দিকে ফ্রিকশন নেসেসারি অ্যাক্সিলারেশন প্রোভাইড করে দিচ্ছে। আবার নিউটনস থার্ড ল অনুসারে আমরা কি জানি যে এ যদি বি কে ফোর্স দেয়, এই ফ্রিকশন ফোর্স তো এ এর সারফেস বি কে দিচ্ছে, তাহলে বিও কি এ কে অপোজিট দিকে দিবে, রাইট। নিউটনস থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। সো আমরা কি দেখলাম যে বি এর জন্য ফোর্স কাজ করতেছে, ফ্রিকশন ফোর্স কাজ করতেছে গতির দিকে, আর এ এর জন্য কাজ করতেছে বিপরীত দিকে। সো আমি কি অ্যাবসলিউটলি এটা বলে দিতে পারি যে ফ্রিকশন অলওয়েজ গতির বিপরীতে কাজ করে? আমরা সবসময় এই কথাটা বলতে পারি না, ঠিক আছে। দেন আমরা আরেকটা কমপ্লিকেটেড এক্সাম্পল দেখি, ঠিক আছে। এখন গতির দিকেও কাজ করবে না, গতির বিপরীতেও কাজ করবে না, ঠিক আছে। সে আমার কাছে হচ্ছে একটা কার্ভড রোড আছে, ঠিক আছে, এরকম। আমি একে উপর থেকে দেখতেছি, ঠিক আছে, উপরে একটা গাড়ি আছে, সে দিস ইজ মাই কার, মানে কি কার রাখছি, গরিবের কার, ধরো এটা আর কি গাড়ি, ঠিক আছে, ধরো। এখন সে হচ্ছে এই সার্কুলার রোডে বাঁক নিতে চাচ্ছে, ঠিক আছে। আমরা কি জানি যে একটা কার্ভ পাথে যদি মুভ করতে চাই, তাহলে কি সেন্ট্রিপিটাল ফোর্স প্রয়োজন না? এফসি সমান সমান এমভি স্কোয়ার বাই আর। সেখানে আর হচ্ছে যেই সার্কুলার পাথের মধ্য দিয়ে আমরা মুভ করতে চাচ্ছি, ওই সার্কুলার পাথের রেডিয়াস, তাই তো, ভালো কথা। সো এই ক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্সের প্রোভাইডারকে, সেন্ট্রিপিটাল ফোর্স কিন্তু সাপ্লাইড ফোর্স বা প্রোভাইডেড ফোর্স, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কোনো ফোর্স না যেটা হচ্ছে তৈরি হবে, ঠিক আছে। অন্য একটা ফোর্স সেন্ট্রিপিটাল ফোর্সকে কি বলবো সাপ্লাই করে। এই ক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্সের সাপ্লায়ারকে, যখন গাড়ি বাঁক নিতেছে, এটা হইতেছে স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে, স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, তো স্ট্যাটিক ফ্রিকশন আমাকে হচ্ছে নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করে দিতেছে, যাতে করে আমরা বৃত্তাকার পথে বাঁক নিতে পারি, ঠিক আছে। যে কোনো মুহূর্তে আমার যে বস্তুর গতি, সেটা হচ্ছে ট্যানজেন্ট বরাবর, এটা তো ট্যানজেন্ট হয়নি, আর ধরে নাও এটা ট্যানজেন্ট আর কি, ঠিক আছে। এদিক বরাবর হচ্ছে আমার ভি অ্যালং দ্য ট্যানজেন্ট, বাট আমার যে ফোর্স, সেটা হচ্ছে কি সেন্টার বরাবর, দ্যাট ইজ আমার গতি আর আমার বলের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, দিস ইজ 90 ডিগ্রি, দ্যাট ইজ ফ্রিকশন গতির 90 ডিগ্রিতেও কাজ করতে পারে, ঠিক আছে। সো এই হচ্ছে কথা আর কি, ঠিক আছে। সো কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে ফ্রিকশন অ্যাক্টস এগেনস্ট রিলেটিভ মোশন। তো রিলেটিভ কথা কেন আনছি, ওয়াই রিলেটিভ? আমরা আমাদের ব্লকের এক্সাম্পল যদি দিই, ওকে, ধরো হচ্ছে আমি আবার আঁকাই ব্লকগুলার, ঠিক আছে। আচ্ছা দিস, এটা একটা ব্লক, ওকে। আমি নিচের অবজেক্টটাকে ফোর্স অ্যাপ্লাই করছি, একই সাথে উপরের অবজেক্টটা অ্যাক্সিলারেট হয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে কি দেখো, নিচের অবজেক্টকে যখন ফোর্স অ্যাপ্লাই করছি, সে সামনের দিকে যাইতে চাচ্ছে, ঠিক আছে। এখন সে যদি সামনের দিকে যায়, উপরের অবজেক্ট যদি না যায়,
তাহলে এটা ধরো এ, এটা ধরো বি, তাহলে এ যদি সামনের দিকে আগায় আর বি যদি সামনের দিকে না আগায়, তাহলে এর কাছে কি মনে হবে? বি পিছিয়ে যাইতেছে, রাইট? বি পিছিয়ে যাইতেছে। এ ধরো সে আচ্ছা আগাচ্ছে, সো এর রেসপেক্টে বি কি পিছিয়ে যাইতেছে না? সো এর কাছে মনে হবে বি পিছনে চলে যাচ্ছে, তাহলে তারা সামনে টাইনে ধরতে হবে। সো বি এর উপর ফ্রিকশন কাজ করবে সামনের দিকে, ঠিক আছে? সামনের দিকে, ভালো কথা। কিন্তু বি থেকে সিনারিওটা কেমন? বি দেখবে এ হচ্ছে সামনের দিকে যাইতে চাচ্ছে, তার প্রবাবল মোশন হচ্ছে সামনের দিকে যাইতে চাচ্ছে। এটা হচ্ছে আমি বি থেকে সিনারিওটা দেখতেছি। বি দেখবে এ হচ্ছে এদিকে যাইতেছে, ফ্রিকশন কাজ করবে রিলেটিভ মোশনের এগেনস্টে। বি এর রেসপেক্টে এ সামনের দিকে যাচ্ছে, সো ফ্রিকশন এর জন্য কোন দিকে কাজ করবে? পেছনের দিকে, ঠিক আছে? তো বি এর জন্য এফ হচ্ছে সামনের দিকে, এ এর জন্য এফ হচ্ছে পেছনের দিকে। এই জন্যই বলতেছি আমি বারবার যে ফ্রিকশন অ্যাক্টস আগেইনস্ট রিলেটিভ মোশন, কথাটা লিখিনি, অর্ধেক কথা লিখছি, রিলেটিভ মোশন, ঠিক আছে? আমরা কখনোই বলবো না ফ্রিকশন গতির বিপরীতে কাজ করে, নো, আপেক্ষিক গতির বিপরীতে কাজ করে, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। এটা আই গেস আমার প্রথম অনেক লম্বা ভিডিও, অ্যান্ড যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে লেট মি নো ইন দ্য কমেন্টস। এই তো, ওকে, সো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।